কোনো একটা ডেট ওই বছরের কততম সপ্তাহে যে পড়ে, এইটা বের করার জন্য আমরা উইক নাম এই ফাংশনটা ব্যবহার করি। ও উইক নাম ফাংশন, আমরা তাহলে একটা কাজ করি, আমরা উইক নাম ফাংশনটা দিলাম। এবার ডেট আমরা তো জানি যে ডেট দেওয়ার সময় আমাদেরকে ডেট নামে যে ফাংশনটা নিয়ে আমি কাজ করছিলাম কোনো একটা সময়, সেই ডেট নামে ফাংশনের ভিতরে একটা জিনিস ছিল যে যদি আমরা কীভাবে ডেট লিখতে পারি, সেটা হচ্ছে আমরা ডেটগুলো এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও দিতে পারি, আবার এভাবেও দিতে পারি, এটাও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, কিন্তু এর বেশি আবার দেওয়া যাবে না। মানে ডেট ফাংশনটা আমরা যে কয়ভাবে লিখতে পারি সেই কয়ভাবে আমাদেরকে ডেটটাকে উইক নামের ভিতরে দিতে হবে। তো আমরা উইক নামের ভিতরে ডেট ফাংশন লিখলাম এবং সেই জায়গায় দিলাম 2023 6/13। তাহলে এটা হচ্ছে এই জুন মাসের, মানে এই যে জুন মাসের যে 13 তারিখ, এটা হচ্ছে বছরের 24তম সপ্তাহ। 24তম সপ্তাহে যে এই ডেটটা পড়ছে। এবার এই যে এখন এইটা কবে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে এর উপরে ডিপেন্ড করেও কিন্তু একটা পার্থক্য তৈরি হয়। সেটা কেমন? এটাকে বলে টাইপ। তো এই টাইপ আসলে লেখার জন্য টাইপ আমরা কোন জায়গায় লিখতে পারি? এই টাইপটা হচ্ছে অপশনাল, মানে লিখলেও হয় না লিখলেও হয়, কারণ বেশিরভাগ সময় সোমবার থেকে শুরু হয় এবং রবিবারে যে শেষ হয় সপ্তাহ। তো এটা যদি কারো কোনো পরিবর্তন দরকার হয় তখন তার টাইপটা বলে দিতে হবে। তো টাইপটা বলে দেওয়ার জায়গা হচ্ছে এটা। বাই ডিফল্ট এখানে 1 থাকে এবং এই সিস্টেম অনুযায়ী সানডে থেকে শুরু হয় এবং স্যাটারডেতে যে শেষ হয় বাই ডিফল্ট। তো আমরা যদি সেই ফরম্যাটগুলো দেখতে চাই আর কি, যে টাইপের যে ফরম্যাটগুলো আছে সেটা এই হচ্ছে দেখলাম টাইপ, তারপর হচ্ছে ডেট, উইক, begins on, day, week, ends on। আর একটা জিনিস আছে, সেটা হলো সিস্টেমটা আসলে কি? সিস্টেম হচ্ছে আমরা নর্মালি আমরা মানে জানুয়ারি মাসের 1 তারিখকেই আমরা আসলে প্রথম সপ্তাহ হিসেবে ধরে থাকি। আর একটা আইএসও সিস্টেম আছে, সেখানে থার্সডে কাউন্ট করে একটু আলাদা ফরম্যাট অনুযায়ী ওদের ওই প্রথম সপ্তাহকে কাউন্ট করা হয়। সেখানে অনেক সময় দেখা যায় যে আমরা একটা বছরের সপ্তাহ পাই 52টা, কিন্তু আইএসও মেথড ফলো করলে একটা বছরের সপ্তাহ পাই 53টা। তো সেটা কি? সেটা হচ্ছে 1 2, আমরা এইভাবে যদি নেই সানডে, আর এটা হচ্ছে স্যাটারডেতে গেলে যাবে। আচ্ছা, এখানে হবে সিস্টেম, এটা হচ্ছে অন। 2 নম্বর আসার পর এটা হলো মন্ডে, সানডে, এটা সিস্টেম। এবার আমি যদি এইটা টোটালটাকে সিলেক্ট করি, না এখানে টোটালটা সিলেক্ট করলে হবে না। এবার হচ্ছে এর সিস্টেমটা আলাদা। এখানে 12, এখানে হবে 11, এটা হবে 12, তারপরে হবে
12, 13, 14, 15, 16, 17, 17 পরে যে আবার 21 থেকে শুরু। আচ্ছা, এবার জাস্ট এখান থেকে এই দুটো সিলেক্ট করে নিয়ে আসার কথা। এই যে সানডে থেকে স্যাটারডে, তারপর হচ্ছে মন্ডে থেকে সানডে, না এটা আমার ভুল আসছে, এটা হবে না, লেখাই লাগবে আমার আসলে। 11তে হচ্ছে আবার সেই মন্ডে থেকে সানডে, একই জিনিস। আবার 12তে হচ্ছে টিউসডে থেকে শুরু হয়, এবার মন্ডেতে যে শেষ হয়। তারপরে ওয়েডনেসডে থেকে শুরু হয়, টিউসডেতে যে শেষ হয়। তারপর এটা হচ্ছে মিলতেছে না, মন্ডে 11তে মন্ডে টু সানডে, 12তে হচ্ছে টিউসডে টু মন্ডে, মাঝে 13 আমি দিই নাই, এই জন্য 13তে যেটা হয় সেটা হচ্ছে এইটাই 13। 14তে হচ্ছে থার্সডে থেকে তারপরে 15তে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, ফ্রাইডে, তারপর এটা হলো সানডে, সানডে থেকে স্যাটারডে, আবার হলো মন্ডে, সানডে। আমরা এটা মনে রাখার জন্য আমরা যেভাবে রাখতে পারি সেটা হচ্ছে 1 আর 2, এই যে টাইপ যে টাইপটা আমরা লিখতে পারবো এখানে। আচ্ছা, সিস্টেমটা লেখা হয়, সিস্টেমে আসলে এই একেবারে লাস্টে এটা ছাড়া এই যে মন্ডে টু সানডে, এই সিস্টেমটা হচ্ছে 2 হিসেবেও দেখানো হয় আর কি। তো আমরা যদি এটা কখনো মনে রাখতে চাই, এটা মনে রাখার কিছু নাই, এটা গুগল শিটে ওই যে টাইপটা লিখে গুগলে সার্চ দিলে এটা চলে আসে, এটা মনে রাখার কিছু নাই। তো আর যদি বুঝতে চাই তাহলে হ্যাঁ বোঝা যেতে পারে, সেটা কি, সেটা হচ্ছে 1 হচ্ছে সানডে টু স্যাটারডে, এটা বাই ডিফল্ট, যে এই দিনের থেকে শুরু হচ্ছে, সানডে থেকে আমাদেরকে উইকটা শুরু হবে। 2 নম্বরে মন্ডে থেকে আমাদের সপ্তাহটা শুরু হবে। তারপরে সেটা হচ্ছে আবার মন্ডে, টিউসডে, এটা যথারীতি আমাদের যে নর্মাল যে ক্যালেন্ডার আছে, মাসের যে সপ্তাহের যে ক্যালেন্ডার, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে ঠিক ওই 12 নম্বর থেকে ওই 11 নম্বর থেকে ঠিক ওইভাবে শুরু, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে। তার মানে আমি কিন্তু এখানে আমি কোনো কিছু কিন্তু মুখস্থ করি না, আমার এটা আসলে আমি দেখলেই বুঝতে পারতেছি যে আমার এখানে আমি কোনো একটা হয়তো মিস করে আসছি। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, আমরা এখানে টাইপটা তখন বলে দিতে পারি। আমরা হয়তো টাইপটা দিয়ে দিলাম যে আমাদের টাইপ হচ্ছে 21,
তো এখানে আমরা দেখতেছি কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। আমরা যদি 17 দেই তাহলে কি কোনো পরিবর্তন আসবে? আসবে না, মানে আসার কথা না। না, কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি আমাদের এখানে। তো এই হচ্ছে মোটামুটি উইক নাম্বার। তাহলে উইক নাম্বার সিস্টেম আসলে কি, বা ফাংশনটা আসলে কি করে, কোনো একটা ডেটকে সে দেখায় যে এইটা এই বছরে কততম সপ্তাহের ভিতরে পড়ছে, এবং সেখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কবে থেকে আমাদের সেই সিস্টেমটা শুরু হচ্ছে আর কি, নাম্বার কাউন্টটা শুরু হচ্ছে, সরি, কোন বার থেকে সপ্তাহটা শুরু হচ্ছে সেটা ডিফাইন করার জন্য আমরা টাইপ বলে দিতে পারি এখানে। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আইএসও সিস্টেম। আর একটা হলো সরি আইএসও সিস্টেম, আর একটা নর্মাল একটা সিস্টেম আর কি, যেটা সচরাচর ব্যবহার করা হয় সেটার জন্য একটা হলো 1, আর আইএসও সিস্টেমটাকে আমরা 2 হিসেবে দেখি।